সমস্ত গজবগুলো আমাদের হাতের আর পায়ের আর মুখের কামা। হাতের পায়ের আর মুখের কামা শুধু এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট না, এজন্য বৃষ্টি নাযিল করতেছে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যখন মানব জাতি একটা গুনাহের কাজে লিপ্ত হবে, এই গুনার ভাগীদার যখন মাখলুকেরা পড়ে যাবে, আমরা গুনাহগার, আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 18,000 মাখলুক এই দুনিয়া জমিনে সৃষ্টি করেছিল, আর তখন আল্লাহ বলেছিল যে এ মাখলুকেরা, তোদের মধ্যে শুধু মানব জাতি আর জিন জাতির হিসাব নিকাশ আমি দিব, কিন্তু অন্য কোনো জাতির হিসাব আর নিকাশ আমি আল্লাহ দিব না। যখন আমাদের গুনার কারণে, আমাদের অশ্লীলতার কারণে, আমাদের এই সমস্ত বানোয়াটি জিন্দেগির কারণে আমরা গুনাহগার, কিন্তু আমাদের গুনার ভাগীদারি এই পশু পাখিগুলো হতেছে। আর যখন এই পশু পাখিগুলো হতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে এই পশু পাখিগুলো বদদুয়া দিতেছে, কি দিতেছে না? দিতেছে, দিতেছে। কারণ পশু পাখিগুলো বদদুয়া দিতেছে, আল্লাহ তোমার এই গুনাহগারের কারণে আমাদের বৃষ্টিও বন্ধ, এই গুনাহগারদের কারণে আমাদের বৃষ্টি বন্ধ, আমরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি, আমরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি। আল্লাহ এই গুনাহগারদের তুমি যা করবা করো, আমাদেরকে বৃষ্টি দাও। সেজন্য আমার ভাইরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার বেশি বেশি করে আমরা পাঠ করব, যার কারণে আমরা যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের গুনাহের দিকে না তাকায়, তার রহমতের দিকে তাকায় যেন আমাদের তামাম জিন্দেগির গুনাহ থেকে মাফ করে দেয়। এই প্রচন্ড গরমের মধ্যে থাকা কষ্ট করা যেতে মানুষের, এই গরমের মধ্যে একদিন মানুষ কাজে গেলে 2 দিন যাইতেছে না। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অভাবগ্রস্ত দেশ, এর চাইতে অভাব মনে আর কোনো জায়গায় নেই, আছে না? অভাব কিসের কারণে? শুধু আমাদের কারণে আমরা অভাব ডেকে আনতেছি, আমাদের কারণে দুর্ভিক্ষ আমরা নিজেরা ডেকে আনতেছি, ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমরা বৃষ্টির জন্য নামাজও পড়ছি কি পড়ি না? অনেক মানুষ, আমি তাদের মুখ থেকে শুনেছি যে এই নামাজ পড়লে কোনো কাজ হবে না, এই নামাজ পড়লে কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, মুসা